নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 14ই এপ্রিল রবিবার, অর্থাৎ পয়লা বৈশাখ। নববর্ষের সূচনা আজ থেকে, তাই এই নববর্ষের প্রাক্কালে সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ওয়েদার আপডেট। বৈশাখ আসার আগেই শুরু হয়ে গিয়েছিল তাপপ্রবাহ, তবে গত কয়েকদিন হালকা বৃষ্টিতে প্রবল গরম থেকে মিলেছিল খানিকটা স্বস্তি। তবে ফের বাড়ছে তাপমাত্রার পারদ, যদিও আবহাওয়ার নতুন আপডেটের সংকেত দিচ্ছে ঝড় বৃষ্টি। তবে কবে নাগাদ ঝড় বৃষ্টি হতে পারে, আজ হওয়ার সম্ভাবনা আছে কিনা, হলেও বা কোন কোন জেলায় হতে পারে, তার সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে আজ থেকে নতুন কি আপডেট জারি করছে তা আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৈশাখ আসার আগেই শুরু হয়ে গিয়েছিল তাপপ্রবাহ, আর গত কয়েকদিন আগে হালকা বৃষ্টিতে প্রবল গরমে মিলেছিল খানিকটা স্বস্তি। তবে ফের বাড়ছে তাপমাত্রার পারদ, যদিও আবহাওয়ার নতুন আপডেট সংকেত দিচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে। ভারতীয় মৌসুম বিভাগের আপডেট অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বাতাসও বইতে পারে বলে জানিয়েছে আইএমডি তাদের নতুন আপডেটে। এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকাতে। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে রিপোর্ট। 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত মধ্য ভারতে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতেও। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দিল্লিতে আকাশ মেঘলা থাকবে, সন্ধ্যায় দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে এপ্রিলে রাজধানী শহরে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর আজ রবিবার আকাশ সাধারণত মাঝে মধ্যে মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বলে জানিয়েছে। তবে এপ্রিলে জাতীয় রাজধানীতে কোনো তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে আইএমডির আপডেট অনুযায়ী পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ বঙ্গে হতে পারে বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে মৌসুম ভবন। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়, তবে পাল্লা দিয়ে বাড়বে গরম। শুকনো গরম আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে গরম বেড়ে শনিবার দেশের নতুন অঞ্চলে তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা বেড়ে কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। তবে আজ 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ, নববর্ষের দিনও গরম ও তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে নববর্ষের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা। পাশাপাশি এরই মধ্যে ঢাকা সহ দেশের 6 বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছেছে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলেও জানান তিনি। এদিকে আজ রবিবার নববর্ষের দিন আবহাওয়া তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।